पी लोगवा नाम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। आखिरत के जीवन तोहार सफल हो जाई, पैसा काम न आई होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा पैसा रटा तारा करबा का कमाई, पैसा काम न आई होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের মত হায়াতের মালিক, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবিতন্ন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব জটিল বিষয়, সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে। ए भैया बात समझ में आवेला? अरे तनी मुंह खोला, कुछ तो बोला। सूत गईला का? सूत गईला का हो? अरे सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मूड में बालोग सुनाई का? अच्छा तनी ए भैया तनी कान खोल के सुना, और तनी आँख के तनी बंद करला, हाँ तो मजा आ जाए। तो একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে জানতে হবে কি না? না জানবেন তো হক আদায় করবেন কেমন করে? আর একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে জানতে হবে ভাই। কেন সবারই জীবনে স্ত্রী কাউরির হয়েছে তো কাউরির হবে, আর যখন হয়েছে বা হবে তো তখন যাচ্ছে স্ত্রীর সাথে একটা জিন্দেগি কাটতে হবে, জীবন কাটতে হবে। আর একটা জীবন 40 বছর 50 বছর 60 বছর কাটবো, আর এক অপরের হকই বুঝি না, তো তাইলে আদায় করতে পারবো না। আর যখন আদায় করতে না পারবেন তখন যাচ্ছে সংসারে অশান্তি চলবে খালি। এই যে না জানার কারণে এই সভাতে যদি জিজ্ঞাসা করি যে একটা পুরুষ তার স্ত্রীর উপরে কি কি হক রাখে, কেউ বলতে পারবে কি? পারবে না। ওরকম একজন স্ত্রীকে জিজ্ঞেস করি যে তার স্বামীর উপরে কি কি হক রাখে, অধিকার রাখে, বলতে পারবে না। না জানার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। কে কতটা বউলিয়া সুখে আছেন নিজে বুঝতে পাচ্ছেন যে আমার বউলি আমি কতখানি সুখে আছি। হ্যাঁ, এক অপরের হক না বুঝার কারণে একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, নিজের কর্তব্য দায়িত্ব বুঝে না, দোষ চাপাচ্ছে কার উপরে? স্বামীর উপরে। যে সবই তো ভালো কিন্তু পুরুষ ভালো নয়, স্বামী ভালো পায়নি। ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর উপরে যে আমার স্বামী ভালো না, আমি স্বামী ভালো, সবই ভালো, স্বামী ভালো পাইনি। একটা উর্দু বই পড়েছিলাম, ওই বইটাতে একটা গল্প লেখা ছিল কি
একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। বুঝতে পারলেন কথাটা? যে যখন বহু ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বহু ভালো পাইনি। হ্যাঁ, আমার কোনো দোষ নাই, আসলে সব দোষ হলো আর আসলে ব্যবহার খারাপ হলো মহিলার, যার কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন যখন শাশুড়ি হয়েছে বউয়ের সাথে বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। ওরকম একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষটা পাচ্ছে স্ত্রীর ওপরে। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষটা পাচ্ছে স্বামীর ওপরে, যার কারণে সংসারে অশান্তি চলছে। ভাইজান, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলের দুটো চাকা আছে, সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে চলবে জি ভাই? চলবে না। বা পিছনের থাকে আর সামনেকার না থাকে চলবে না। তো ওরকমই সামনেকার জন্য যেমন পিছনের চাকার প্রয়োজন, পিছনের চাকার জন্য সামনেকার চাকার প্রয়োজন, ওরকমই একজন স্ত্রীর লেগে স্বামীর প্রয়োজন, একজন স্বামীর লেগে স্ত্রীর প্রয়োজন। স্ত্রী ছাড়া স্বামীর জীবন চলবে না, স্বামী ছাড়া স্ত্রীর জীবন কাটবে না। উভয়ের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কত সুন্দর উদাহরণ দিলেন, এই আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা খাবিস ছেলে সাথে যদি একটা খাবিস আর মেয়ের বিয়ে হয়, খাবিস বলছেন তো বদকার, একটা খাবিস মেয়ের সাথে যদি একটা খাবিস ছেলের বিয়ে হয়, এরা দুইজন হলো একরকম। সিধা ভাষায় বুঝলেন, চোরের সাথে যদি চুন্নির বিয়ে হয়, লুচ্চার সাথে যদি লুচ্চির জোড়া হয়, তাহলে একরকম। বেনামাজির সাথে যদি বেনামাজির বিয়ে হয়, ছেলেটাও বেনামাজি মেয়েটাও বেনামাজি, ছেলেটাও দিন মানে না, মেয়েটাও দিন চেনে না, দুইজনের জিন্দেগি একরকম ভাবে চলবে। ওরকমই একটা পাক ছেলের সাথে একটা পাক মেয়ের বিয়ে যদি হয়, এদের জীবন হবে একরকম। ছেলেটাও নামাজি মেয়েটাও নামাজি, ছেলেটাও দিনদার মেয়েটাও দিনদার, এদের জীবনই একরকম সুন্দরভাবে চলবে। কিন্তু বন্ধু আমার, দুটো যদি দুরকম হয়ে যায়, ছেলেটা হলো পরহেজগার আর মেয়েটা হলো বদকার, ছেলেটা হলো পরহেজগার আর মেয়েটা পড়ে গেছে বদকার, ছেলেটা হলো আলিমে দিন মৌলানা সাহেব আর মেয়েটা পড়ে গেছে কলেজ পড়া अंग्रेजी फैशन वाली। ছেলেটা হলো মৌলানা সাহেব আর বিয়ে হয়েছে কলেজ পড়া মেয়ে अंग्रेजी फैशन वालीর সাথে। তবে এবার ও তো আপনার আন্দাজে চলবে কেন, যে আর अंग्रेजी फैशन আন্দাজ আছে আর কলেজের আন্দাজেও চলবে। আর মৌলভী সাহেব বলবে যে দিনই আন্দাজে চলো, কেন দিন এটা বলছে, শরিয়ত এটা বলছে। মৌলভী সাহেব বলবে, ও বলবে, মহিলা বলবে কলেজ পড়া মেয়ে বলবে রবিবার করে যা চলো আমাকে ঘুরতে নিয়ে চলো বাইরে। আর মৌলভী সাহেব কি বলবে যে না, কোরআনে লেখা আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মহিলারা, বিনা কারণে বাড়ি থেকে বের হোস না। তোরা বাড়িকে শক্ত করে ধর, বাড়িতে বেশি বেশি থাকার চেষ্টা কর। একান্ত কোনো দরকারে যদি তোকে যেতে হয়, তাহলে তুই বেজালাবে বিহীন না, পর্দা ছাড়া তুই বাইরে যাবি না। তো মৌলভী সাহেব কোরআন পড়েছে, তো কোরআন যেভাবে বলছে ওইভাবে স্ত্রীকে চালাবে চেষ্টা করবে। আর ও কলেজ পড়েছে, তো কলেজে যেভাবে চলে আদত আছে ওইভাবে চলবে। তো দুজনাতে তখন মিল খেবে না, দুজনাতে মিল খেবে না। তখন সংসার দু চাক্কা দুরকম হইলে যেরকম গাড়ি চলবে না, ওরকম দুজনা দুরকম হইলে সংসার
চলবে না। তা তখন এই জন্য ভাই বিয়ে শাদী দিবেন একটু দেখে শুনে দিয়েন, বিয়ে শাদী দিবেন একটু দেখে শুনে মিলিয়ে চেষ্টা করে দিয়েন। তো স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাক্কা, তাহলে জানতে গেলে স্বামী স্ত্রী ছাড়া জিন্দেগি কাটবে, তো একটা স্ত্রীকে কি কি হক স্বামীর আদায় করতে হবে, একজন পুরুষকে স্ত্রীর কি কি হক আদায় করতে হবে আসেন বায়ান করছি। একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা। ভালো করে মনে রেখেলেন, আপনারা কে বলছি হক আদায় করে নেবেন স্ত্রীর কাছে। কি কি 6টা হক আপনার স্ত্রীর ওপরে ভালো করে মনে করে যান, কাল হনে কান ধরে নেবেন একবারে। যেটা মৌলভী সাহেব কয়েছে হাদিস 6টা শোনাচ্ছি, 6টা হাদিস শোনাচ্ছি, পকেটের কথা বলবো না, হাদিস থেকে বলবো একবারে। হ্যাঁ, 6টা হক আপনার স্ত্রীর ওপরে আপনার আছে। হ্যাঁ, কি কি হক আজ শুনে যান, কাল হনে একবার আদায় করে নেবেন। এই এটা আমার হক আদায় করতে হবে তোকে। আর একজন স্ত্রীর হক আছে 4টা ভাই। কয়টা? 4টা। মা খালাকে শোনাবো, আপনার হক আপনার পুরুষের কাছে আদায় করে নেবেন একবারে, যেটা আমার হক আমি পাই আমি নিব। যারা মা খালা যারা বলছেন যে আমার স্বামী ভালো না, মারছে গাল দিচ্ছে, আজকে 6টা হাদিস আপনাকে শোনাচ্ছি। যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, যদি আমল করতে পারেন, স্বামীর মায়ের তো দূরের কথা, জীবনে একটা বড় শব্দও শুনবেন না, জীবনে একটা বড় শব্দও শুনতে হবে না, সব সময় স্বামীর আদরে নিয়ে থাকবেন। ওর লেগে কিন্তু কাজ করতে হবে 6টা। 6টা পুরুষের হক আদায় করতে হবে। আর যারা বলছেন বাবজি যে আমার বউ অশান্তি করে রাখছে বাড়তে, আপনাকে বলবো কথা 3টে। এই 3টে কাজ যদি আপনারা করেন, আপনার বউ বাড়তে জীবনেও অশান্তি করবে না। এই জন্য আপনাকে কাজ করতে হবে 3টে। চলেন তাইলে এবার বায়ান করি। তো পুরুষের হক কয়টা বললাম? 6টা নাকি? আর স্ত্রীর হক বললাম 4টা। তো কার বেশি হলো? পুরুষের। তো আইসেন তাইলে প্রথমে পুরুষের হক কোটা, কি কি হক পাবে স্ত্রীর কাছে বায়ান করি, তারপরে ইনশাআল্লাহ মা খালাদের হক কি কি আছে বায়ান করব। মা খালা ভালো করে শুনবেন। 1 নাম্বার হক, আর আপনারাকে বলছি কান খাড়া করে শুনেলেন, আদায় করে নেবেন হক। 1 নাম্বার হক হলো স্বামীর খিদমত। 1 নম্বর হক হলো আপনার স্ত্রীকে আপনার খিদমত করতে হবে। গোসলের পানি টিপে দিতে হবে, হাত পা টিপে দিতে হবে, তেল মাখিয়ে দিতে হবে, হ্যাঁ, তারপরে রান্না বাড়া করে দিতে হবে, কাপড় খেচে দিতে হবে, মানে যত কাজ আছে। আচ্ছা, আমি মোটর সাইকেল কিনলাম গাড়িতে চড়ে বেড়াইবার লেগে, আরামের লেগে। তো আমার গাড়ি কেনার মাকসাদটা কি? যে আমি আরাম পাবো। ওরকমই বউ কেনার উদ্দেশ্য আমার কি? মোহর দিয়ে বউ কিনলাম কেন? আরামের জন্য। তাই আমার বউয়ের কাছ থেকে আমি কি নিব? আরাম নিব। আমার মা 1 নাম্বার হক হলো আপনার উপরে আপনার স্বামীর, যে স্বামীর খিদমত আপনাকে করতে হবে। দলিল আল্লাহ রসুলের হাদিস শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন? আপনারা কি বলেন? পিসি বলেন না ফুফু বলেন? ফুফু বলেন। আমরা তো ভাই বিহারি, মেলাই রকমের ভাষা বলি। আমরা সমাজে বেটি বলি, আমরা ফুফুও বলি, আমরা মেরি ফুফিও বলি। হিন্দিতে উর্দুতে বলি তখন মেরি ফুফি বলি, আর ভোজপুরিতে যখন আমি বলি তখন हमरी फुआ बोली। हाँ, ये भैया भोजपुरी रवा लोग के समझ में आवेला? आवेला ना? अरे अंसारी बड़ा काहे ना समझ में आई? हाँ, अंसारी लोग के भोजपुरी समझ में आई, और बीच बीच में इंशाल्लाह चटनी नियन चटाई भोजपुरी। हाँ, तो रवा लोग खाली धीरज रख के बैठी माशाल्लाह। तो फूफू হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন, কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, যে কাজে গেছিল কাজ হয়ে গেল। কাজের শেষে আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আমার ফুফুকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন। কি প্রশ্নটা ছিল? আল্লাহ রাসূল বলছেন মহিলাকে, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? তোমার স্বামী বেঁচে আছে? তো মহিলা বলছে, জি হুজুর আছে। আল্লাহর নবী এবার মহিলাকে বলছে, আচ্ছা বলো তো
তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সাথে আচরণটা কেমন করো, তোমার স্বামীর খিদমত কতটুকু করো। ওই মহিলা বলছে, আল্লাহর নবী গো, আমার স্বামীর খিদমত আমি কতখানি করি শুনুন। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা আজিজ না হয়ে যায়, আমার মনটা খাসতিয়া না যায়, আমার মনটা ওক্তিয়া না যায়, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমতে আমি করি। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজরি আইনা আনতা মিনহু। নবীজি বলছেন, ফানজরি আইনা আনতা মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও আল্লাহর বান্দি, ভালো করে এখনো স্মরণ করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা। আমি নবী বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। যদি তুমি স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। স্পষ্ট হাদিস রাসূল বলে দিলেন। মা বোন, খিদমত করলে জান্নাতে যাবেন। এখন খিদমত করছে, কইছে রমজানের মা, কইছে রমজানের মা দুটো ভাত দাও, কইছে এখন ছাইলা সুতাছি খুইলা লাও, ও নিজে দিবে না। কইছে কালুর মা এক লোটা জল দাও, কইছে এখন গোবর ঘেঁটেছি তুমি একটু লিয়ে লাও, ও নিজে যাবে না। আল্লাহ রে আল্লাহ, ও মা বোনেরা ভালো করে শুনুন, আল্লাহর নবী বলছেন যে মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল যে তুমি চুলার পারে আছো, হাত্তা আলা তান্নুর, হাদিসে এসেছে হাত্তা আলা তান্নুর। তান্নুর মানে আখা, আখা বুঝেন, চুলা বুঝেন, চুলার পারে আছো, তোমার এই একটা রুটি হাতে ঝুলতে আছে আর এই একটা রুটি খোলাই পড়ে আছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়, ও আলতানুর, ও সোহার বানু, একটু এখানে আইসো, হাতে রুটি ঝুলছে, খোলাই রুটি পড়ে আছে, আর যদি বলে ও আলতানুর, এ জরিনে একটু এখানে এসো, আল্লাহর রাসূল বলছেন হাতের লই ভাঙ্গা দাও, খোলার রুটি ছেড়ে দাও, জ্বললে জ্বলতে দাও, স্বামীর অন্তর জ্বলায়ও না। আখার গোড়াতে তাও বাহানা চলবে না, আগে স্বামীর কাছে যেতে হবে। আর এখন কইছে কালুর মা পানি দাও, তো কইছে গোবর ঘেঁটেছি একটু তুমি চাইপে লাও। খেদমত নাই, আগা যুগের উমায়া লোক নাই ভাই। একটুতেই এখনকার বেটি ছেলে সব মোবাইলে নিয়ে ব্যস্ত, ও মোবাইল দেওয়ার ফুরসত নাই। पहले के लड़की खूब शर्मावे, पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। एक सोमा छिलो आगा जुगे हमार नानी दादी रे सरमे फोन तुलतक ना, रिसीव करतक ना सरमे। কি কহবটি আমি কি কহব, তোরাই তুলগা। আর এখনো যদি ফোন তুইলে ধরিয়া দেন উল্টাকে সিধা বুঝে না, উল্টা মনে ফোন ধরলে কইছে কয়টি কথা যে কহে না। নানি দাদি গেলা এখনো ফোন ধরতে জানে না। আর এখনকার বেটি ছেলে पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। अरे এখন दिन में न छटा खाली और बॉयफ्रेंड। अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब हो गइल बा मोबाइल के दीवाना, अरे बाप रे बाप।
पहले के लड़की खूब शर्मावे घूंघट भी न हटावे पहले के लड़की खूब शर्मावे घूंघट भी न हटावे अरे अभी के लड़की फैशन में अपन बॉडी दिखावे आइल फैशन के जमाना अरे बाप रे बाप आइल फैशन के जमाना अरे बाप रे बाप सब फैशन के दीवाना अरे बाप रे बाप আমার বন্ধুরা আমার মা বোনেরা ভালো করে শুনে যান এক নাম্বার হয়ে গেল স্বামীর খিদমত করতে হবে এটা হলো স্বামীর হক কেন স্বামী ওকে কিনে এনেছে তার কাছে খিদমত নেওয়ার জন্য এবার দুই নাম্বার স্বামীর আনুগত্য করা ফরমাবরদারি করা কথা মতো চলা আচ্ছা ভাই এদিকে ধ্যান দেন আমার গাড়ি আমি কিনেছি তা আমি যেভাবে চালাবো সেইভাবে না চলবে জি আমি সাইডে চালাই তো সাইডে চলবে 40-এ চালাইলে 40-এ চলবে আমি ব্রেক করলে রুকবে আর আমি যদি স্পিড বাড়াই তো বাড়বে আমার ইচ্ছা মতন চলবে তো বউ আমার আমি কিনেছি তো আমার না মনের মতন চলবে এবার গাড়ি আপনার আর আপনার মনের মতন চলে না চালাইছেন সাইডে চলছে 15-তে হ্যাঁ করছেন ব্রেক লাগে না তো এরকম গাড়ি রাখবেন কি না লাত মেরে ফেলে দিবেন তো ওরকম বহু রাখবেন কি যে আপনার বহু আর কথা আপনার মানে না আপনার বউ আর কথা আপনার মানে না আপনার মনের উল্টো চলছে তো দুই নম্বর হলো স্বামীর ফরমাবরদারি কথা মতন চলতে হবে এটা হলো তার হক কেন ওকে কিনে এনেছে ওর মালিক হলো এই জন্য যেটা স্বামী বলবে তার হুকুম মতোই তাকে চলতে হবে ভাই ভালো করে একটু ভঙ্গিমাতে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝবেন একটা লোক মোটর সাইকেল নিয়ে সাইটের স্পিডে চলে যাচ্ছে সাইটের স্পিডে চালিয়ে যাচ্ছে আর হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা 8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে এবার গাড়িটা আজকে ব্রেক করলো না হলে চেপে যাবে বাচ্চাটা আজকে গাড়িতে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে তো ব্রেক করবে না ব্রেক করতে হবে এবার ব্রেক করলো কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক ফেল হ্যান্ড সমাতে ব্রেক ফেল এবার গাড়ি রুকলো না তো বাচ্চার উপর দিয়ে চলে গেল বাচ্চাটা মরে গেল তো জরিমানা নিবে না তো বাচ্চাওয়ালা জরিমানা নিলে 5 লাখ টাকা তো আর ক্ষতি হলো 5 লাখ আর ইয়ার একটা সন্তান চলে গেল তো আরো ক্ষতি হলো তো একটা ব্রেকের ভুলের কারণে দুটা লোকের ক্ষতি হলো ব্রেকটা গাড়িতে দেওয়া হয়েছে কেন যাতে প্রয়োজনে তাকে দাঁড় করানো যায় তার জন্যই তো ব্রেকটা দেওয়া হয়েছে কিন্তু ব্রেক আছে কিন্তু কাজ করলো না করার কারণে দুটো পরিবারের ক্ষতি হয়ে গেল দুটো লোকের ক্ষতি হলো ওরকমই স্ত্রীর ব্রেক হলো স্বামীর ফরমান স্ত্রীর ব্রেক হলো স্বামীর হুকুম যদি মেনে লাই তাহলে সংসারে অশান্তি অ্যাক্সিডেন্ট হবে না মানার কারণে অ্যাক্সিডেন্ট হয় স্বামী কিভাবে হয় ওটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা মায়া লোকের ভুলের কারণে দুটা পরিবারের ক্ষতি হয় দুটা পরিবারের কিভাবে মেয়েটার ভাতিজির বিয়ে লেগেছে ভালো করে বুঝবেন কথাটা ভাতিজির বিয়ে লেগেছে তো অটোমেটিক পিসির বাড়িতে জাফর দিবে না আপনার বোনের বেটির বিয়ে তো আপনি বোনের বাড়ি দাওয়াত দিবেন না দিবেন তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে তো ওর স্বামীকে বলছে জাজি বড় দাদা দাওয়াত দিয়ে গেছে ভাতিজির বিয়ে তো যেতে হবে বলছে না আমি যাব না ওর স্বামী বলছে আমি যাব না বলছে কেনে বলছে যাব না বলছে আমি বলে দিচ্ছি যাব না একটু রাগ আছে রাগটা কি 2.5 বিঘা জমি পেত শ্বশুরের কাছে শালার কাছে মাত্র 1 বিঘা দিয়েছে 1.5 বিঘাই দেয় ওই রাগে যে আমার 1.5 বিঘা 30 লাখ টাকার সম্পত্তি বেমানি করে নিয়েছে আর আমি ওর বাড়ি যাবো রাগে মানে যাই না ওকে বলছে তুমিও যাবে না আমিও যাব না তুমিও যাবে না তো ব্রেক করে দিলে রুকে যাওয়া দরকার কিন্তু না রুকেও কিছু ও যাচ্ছে না দেখ আমি যাবো ও যাচ্ছে না দেখ আমি যাবো মহিলা নিজের মনে এবার স্বামী বলছে তুই যদি নিজের মনে যাস তো যাইস তোকে আমি যেতে দেবো না তারপরে ও নিজের মনে বেরিয়ে গেছে বেরিয়ে গেলে রাগ উঠবে কি উঠবে না
রাগ উঠেছে তো একটা লাঠি দেখিয়ে বলছে যাই চলো ভিতরে যাও, তুমি নিজের মনে কেন চলে যাচ্ছ? তেমনি जी जी एक कुछ देर सब सुन रहे हैं तो कुछ थोड़ा सुनाने दीजिए। ये दो ही हदीस, एक ही हदीस तो सुनाए हैं, 5-6 को हदीस सुनाना है तो कुछ बस शॉर्टकट में सुनाते हैं। निजेर मने चले गেল, तो निजेर मने যখন চলে গেছে তো তখন ওকে কি করবে? আনতে যাবে? এর মনে মনে বলছে যে তুই নিজের মনে গেলি, আমিও তোকে আনতে যাব না। নিজের মনে আসিস আসবি, না আসিস না আসবি। এবারে আনতে যাই না। ওদিকে যখন 15 দিন হয়ে গেছে তখন দাদাকে বলছে দাদা আসতে বারণ করছিল, মনে হচ্ছে তারপরে চলে এসেছি, তার জন্য রাগ করে আসে না, আমাকে একটু রাই খাই। দাদা কি বলছে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, লক করে থাক দেখি কয়েকদিন আসে না। এই করতে করতে 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেলে এবার কেস করবে না যে আমার বোনকে নিয়ে যাই না। এবার কেস লেখালছে কি, আমার বোনকে ভরণ পোষণ দেয় না, নিয়ে যায় না। এবারে বাঁচার জন্য ইওর কেস করবে যে আমার স্ত্রীকে আটকে রেখেছে, পেঠাই নাই। দুই দিক থেকে এবার ও বলছে সালার কাছে হারবো না, ই বলছে দুলহা ভাইয়ের কাছে হারবো না। ই দিচ্ছে থানায় 5000, ও দিচ্ছে 10000, ও দিচ্ছে 15000, এদিক থেকে চাঁড় দিতে দিচ্ছে 20000। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाए छे, आपस में दोनों के पैसा झड़ाए छे। अरे बर्बाद होई छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। দুটো পরিবার বরবাদ হলো। ওর জমি বিকালো, ওর গাভী বিকালো, ওর গাড়ি বিকালো। কিসের কারণে? শুধু মহিলার এই একটা ভুলের কারণে। মহিলাকে বলেছিল যাবে না, ব্রেক করেছিল, রুকেছিল, কিন্তু রুকেনি। না রুকার কারণে যেমন ওই গাড়িতে ব্রেক না লাগার কারণে ছেলেটা মরে গেল, দুটো পরিবারের ক্ষতি হলো। ওরকমই মহিলার না মানার কারণে দুটো পরিবারের ক্ষতি হলো। এই জন্য বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন 2 নাম্বার হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা। স্বামী যেতে বললে যাবে, স্বামী বারণ করলে রুকে যাবে। এমন কি মা বোনেরা আমার, আপনার ভাইয়ের লাশ যদি রাখার থাকে, মৃত্যু দেহ রাখা থাকে, আর আপনার স্বামী যদি বারণ করে দেয় না যাবে না, তবে যাবে না। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলেন 3খানা। একটু শর্টকাটে ভালো করে শুনেলেন। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলে 3খানা। কাতনা? আরে কাতনা 3 গো। ভালো মহিলার গুণ হলো 3টা। 1 নাম্বার নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। प्रथम हलो যখন তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। পেটে যদি একটু কমও খেতে পায়, ভিতরে কষ্টের পাহাড় ভাঙছে, মনে সুখ নাই, তারপর স্বামী বাড়িতে এসে, স্বামী বিদেশ থেকে আসবে, মাঠ থেকে আসবে, যেখান থেকে আসবে, স্ত্রীকে দেখে খুশি হবে। তো খুশি কখন হবে জি ভাই? যখন স্ত্রীর মুখে এত বড় ভোক না হয়ে থাকবে তখন না। ভিতরে কষ্টতে ভিতর ফাটছে, কিন্তু স্বামীকে দেখে হাসি বার হয় না, তাও খালি করছে। কষ্টতে বুক ফাটছে কিন্তু হাসি বের হয় না, তারপর হাসার চেষ্টা করছে। ভালো মহিলার পরিচয় হলো এটা। নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। 2 নাম্বার ভালো মহিলার গুণ, নবীজি বলছেন আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে, আদেশের পালন করবে, যদিও মানতে কষ্ট হয়। ভাই মরে, আচ্ছা বোনের বিয়ে লেগেছে, তো সবের ইচ্ছে হবে যে যাব, হবে না? হবে না? আর স্বামী যদি মানা করে দেয়, তোর মনে একটা কষ্ট হবে, হবে না? হবে না? যাকে যেতে দিলে না। কিন্তু স্বামীর খুশির জন্য, স্বামীকে রাজি রাখার জন্য সেটাও মেনে নিল। এটাই হলো ভালো মহিলার পরিচয়। আল্লাহ রাসূল বলছেন ওয়াতুতিউহু ইযা আমারা, যখনই তার কথা বলবে, হুকুম করবে, আদেশ করবে, তার আদেশের পালন করবে। 3 নাম্বার গুণ আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু,
যখনই তার নাফসের দ্বারায় এবং মালের দ্বারায় এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, স্বামী পছন্দ করে না এই ধরনের কোনো কাজ করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়। তাহলে 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। 3 নাম্বার স্বামীর অনুমতি নেওয়া। এটা হলো স্বামীর হক। স্বামী কোনোই কাজে মহিলাকে স্বামীর অনুমতি নিতে হবে। মার বাড়ি যাবো জি, এ কাপড় খানটা লিব জি, যে কোনো কাজ করলে স্বামীর অনুমতি নিতে হবে। এমন কি আল্লাহর রাসূল বলছেন, হাদিসটা শুনেলেন, আর 2টা হাদিস শোনাবার মতন সময় আছে। হ্যাঁ, এই হাদিসটা শুনেলেন। আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন যে কোন মহিলার জন্য হালাল নয় আন তাসুমা, কি রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। বন্ধুরা আমার, রোজা রাখাটা নেকির কাজ। নাফল রোজা রাখার নেকির কাজ কিনা? তারপরও কোন মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, আল্লাহ রাসূল বলছেন যে স্বামীর অনুমতি ছাড়া, স্বামী প্রেজেন্ট আছে তো স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা রাখতে পারে না। তাহলে স্বামীর অনুমতি ছাড়া যদি রোজা না, নেকির কাজ রোজা না রাখা যায়, তাহলে অন্য কাজ করা যাবে না। শেষ হাদিস আপনাকে শোনাচ্ছি আরেকটা। স্বামীর অনুমতি ছাড়া মহিলা স্বামীর মাল খরচ করতে পাবে না। দলিল হাদিসটা শুনে যান। মা বোন, আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলছেন, লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন, মহিলারাকে, ও মহিলা ভালো করে শুনেন, মহিলারা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পারে না। যেমনি এই কথা বলা, একজন চট করে রাসূলকে প্রশ্ন করে দিলেন। কি প্রশ্ন? আল্লাহ রাসূল, ওয়ালা তাম, যদি কাউকে খেতে দেয়, মহিলা যদি নিজের মনে কাউকে খেতে দেয়, খেতে দেওয়া যাবে? খাবারটা কি মালে গুনতি হবে? আল্লাহ রাসূল বলছেন, যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে, স্ত্রী নিজের মনে কাউকে খাইতেও দিতে পাবে না। খালি তো ভাই এসছে, মামাই তো ভাই এসছে, নিজের মনে ওকে খেতে দিতে পারে না। জিজ্ঞাসা করে খেতে দিতে হবে, জি আমার খালে তো ভাই এসছে, খাইতে দিতে পারবো, খাবো, খাইতে দিব? যদি বলে হ্যাঁ তো দেব। তবে বলবেন যে মৌলী সাহেব, ফকির মিসকিনকে দেওয়া যাবে? ফকির মিসকিনকে দেওয়া যাবে? অনেক সময় স্বামী বাড়িতে থাকে না, ফকির আসে না, স্বামী মাঠে গেছে, কাজে গেছে, বাইরে আছে, ফকির মিসকিন আসে, খেতে চাই, তাহলে তো তাকে দেওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া, নাকি? না, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের বাড়ির ঘটনা আপনাকে বলছি, এই খালি শুনেলেন। আল্লাহ একদিন আম্মা আয়েশা একাই বাড়তে আছেন। এমনি সময়তে আল্লাহ রাসূলের বাড়িতে একজন মহিলা 2টা বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো। 2টা বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো। আম্মা আয়েশাকে বলছেন, আম্মা আমাদের কিছু দেন, আমরা অনাহারে আছি, আমরা না খেয়ে আছি, আম্মা গো আপনি আমাদেরকে দেন। আহারে, মনে করেছে 2 জাহানের বাদশার বাড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি যাব, পেট ভরে 2টা খেতে পাবো। কিন্তু জানে না রে নবীজির বাড়ির খবর, যে 2 জাহানের বাদশার বাড়ি কি রকম। फूसों के छावनी माँ टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। फूसों के घरवा में टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधी लन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया। बरस गइल अखियन से गम के बदरिया। জানে না আমার নবীর বাড়িতে কিছু নাই, আমার নবী নিজেই পেটে পাথর বাঁধে। এই রকম অবস্থা। আম্মা আয়েশার কাছে সওয়াল করলো। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে খুঁজতে আছেন নবীর বাড়িতে
কোনো যাও নাই, আটা নাই, চাল নাই, ছাতু নাই, খাজুর নাই, দিনার নাই, দিরহাম নাই, কি দিয়ে বিদায় করবে? আম্মা আয়েশা বলছেন ঘরের ভিতরে কি পেলাম? সহিহ বুখারীর ইবারত, তিনি বলছেন গায়রা তামরাতিন, মাত্রই একটা খাজুর। ঘরের ভিতরে কি ছিল? মাত্রই একটা খাজুর। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিসটা থেকে আপনাকে আমি বুঝাইতে চেয়েছি। আম্মা আয়েশা বলছেন, সওয়াল করলেন আম্মা আয়েশার কাছে, সায়েলকে কোনোদিন ফিরাইতে হয় না, সায়েলকে কোনোদিন খালি মুখ ফিরাইতে হয় না। আম্মা আয়েশার ঘরে মাত্রই একটা খাজুর ছিল, খাজুরটা নিজে মুখে দিতে পারতেন। খাজুরটা একটু পরে রাসূল বাড়ি আসবে, এক গিলাস পানি দিয়ে খাজুরটা আগিয়ে দিতে পারতেন, কিন্তু সেটাও রাখলেন না। যেমনই সওয়াল করা, বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে দিয়ে দিলাম। আজ আপনার কাছে এই মাদ্রাসা সওয়াল করেছে, এই মাদ্রাসা ওই রকম ওই বাচ্চাগুলোর মতো ইয়াতীম। এই মাদ্রাসার মা নাই, বাপ নাই, এই মাদ্রাসার কেউ নাই, এই ইয়াতীম। তারপরে বোবা, মুখ খুলতে জানে না। এই বোবা কালা, আপনার আগাদিকে মুখ খুলতে জানে না। তার বুকের কথা আলেমেরা প্রকাশ করে, কমিটিরা প্রকাশ করে। এই মাদ্রাসার কষ্ট আপনাকে আমি বলছি ভাইজান আমার, এই মাদ্রাসা আজ 1 বছর পরে আপনার কাছে সওয়াল করেছে। আপনাদের কাছে আশা করছি এই মাদ্রাসাকে খালি ফিরাবেন না। কেন? আম্মা আয়েশা যেমন ওই সাইলকে খালি ফিরাননি, একটাই খাজুর ছিল বাইর করে দিয়েছে। আমার মা বোনকে বলবো, আঁচলের কোনায় যদি 10টা টাকা থাকে, ওই আয়েশার বোন আপনি, ওই আয়েশার বেটি আপনি, আপনি কি করে রাখতে পারেন? আপনার ঘরে তো অনেক কিছু আছে, আম্মা আয়েশার ঘরে তো একটাই খাজুর ছিল, সেটাই বাইর করে দিয়েছে। আপনার কাছে আঁচলে 10টা টাকা আছে, আপনার কাছে লোক যাচ্ছে, আপনারা বাহির করে দেন। এবং বাপজিরা আমার, আপনাদের কাছে এই মাদ্রাসায় 1 বছর পরে সওয়াল করেছে। এই কোরআনের মাদ্রাসা, যে কোরআন না হলে আজ এই সভা চোখে দেখতে পেতাম না, যে কোরআন না হলে আল্লাহকে চিনতে পারতাম না, যে কোরআন না হলে দ্বীন বুঝতাম না, যে কোরআন না হলে হেদায়েত পেতাম না, যে কোরআন না হলে আজ আমরাও কাফের থাকতাম, জাহান্নামে যেতাম। আলহামদুলিল্লাহ পড়েন যে কোরআন, আজ কোরআনের মতন দৌলত আপনি পেয়েছেন, আমি পেয়েছি বলে আজ হেদায়েত পেয়েছি। কিন্তু এই কোরআন আপনার কাছে আসতে, আমার কাছে আসতে ফ্রিতে আসেনি বন্ধু। এই কোরআন আপনার কাছে, আমার কাছে হেদায়েতের বাণী আসতে জানেন আমার নবীর মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। এই কোরআন আপনার কাছে, আমার কাছে পৌঁছাইতে বদরের মাটিতে 14 সাহাবীর গর্দন গেছে, ওহুদের প্রান্তে 77 সাহাবীর গর্দন গেছে। আপনার কাছে আমি জান গর্দন চাইবো না, আপনার কাছে আমি জান চাইবো না, আপনার কাছে সামান্য মাল চাইবো। ভাই আল্লাহর রাস্তে আপনারা, ওরা কোরআনের জন্য নিজের জীবন দিতে পেরেছে, আপনি কোরআনের জন্য সামান্য একটু মাল দিতে, ঘাম শরীরের দিতে পারবেন না? আসেন একটু মহব্বতের সাথে। আমি আজকের এত বড় সভার ভিতরে আমি কোরআনের 30টা মিম্বার বানাই প্রত্যেক জায়গাতে। যেদিন আমি 2010 সালে স্টেজে পা দিয়েছিলাম, সেই দিন থেকে আমি একটা কি করেছিলাম, যে নিয়মের হিসেবে আমি একটা করে চেষ্টা চালিয়েছিলাম। প্রধানের মিম্বার হচ্ছে, পঞ্চের মিম্বার হচ্ছে, অ্যাসেম্বলির মিম্বার হচ্ছে, মাদ্রাসা মসজিদের মিম্বার হচ্ছে, সব জিনিসের মিম্বার হচ্ছে। দ্বীনের মিম্বার কেন হবে না? কোরআনের মিম্বার কেন হবে না? আমার বন্ধুরা, আমি সেই দিন থেকে চেষ্টা করেছিলাম। এখন আমার কোরআনের মিম্বার 60,000-এরও বেশি হয়েছে এই আপনার 15 বছরের ভিতরে। তার জন্য প্রধান মিম্বার হওয়ার জন্য 2 লাখ টাকা খরচা করেন, 5 বছরে মিম্বারই শেষ হয়ে যায়, 5 বছরে মিম্বার শেষ হয়ে যায়। আমি খাড়ো করি কোরআনের মিম্বার, আমি 1.5 লাখ টাকা চাই না, মাত্র 1000 টাকা বা 1 কুইন্টাল দানা, ধান দেন, ভুট্টা দেন, যা ইচ্ছে তা দেন, 1 কুইন্টাল দানা বা 1000 টাকা পর যে 30টা পাড়ার 30টা মিম্বার বনবে। জানি না কার ভাগ্যে আছে, জীবনে বুক ফুলিয়ে বলবেন আমি একজন কোরআনের মিম্বার, আমি একজন কোরআনের মিম্বার। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আপনার মিম্বারই থাকবে। আপনি বুক ফুলিয়ে, যুবক ভাইয়েরাকে বলছি, জীবনে অনেক খরচ করেছেন, আরে মুখের মিম্বারে লাগা কি লাগা আছে? বনলে কোরআনের মিম্বার বনেন, বনলে রাসূলের মিম্বার বনেন, বনলে দ্বীনের মিম্বার বনেন। আল্লাহর ওয়াস্তে প্রথম পারা এটা একজন নিয়েছে,
একজন এক পারা নিয়ে নিয়েছে 1000 টাকা। আকবরের মাতা, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মিম্বার আজকের সভাতে আকবরের মাতা হয়েছে। তিনি 1000 টাকা দিয়ে উনি প্রথম পারা গ্রহণ করে নিলেন। ভাইজান, জীবনে অনেক খরচ করেছেন, একবার বিশ্বাস করে একটা পারা বরকতান বাড়তে নিয়ে যান। একটা পারার জন্য 1000 টাকা দিয়ে বা 1 কুইন্টাল দানা দিয়ে বিশ্বাস করে একটা পারা মিম্বার হন। বাপকে মিম্বার বানান, মাকে মিম্বার বানান। আল্লাহর ওয়াস্তে উঠে আসুন, দিল খুলে। আর এদিকে